শান্তি আসবে কিভাবে? আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে। একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, এটাই হলো হেদায়াত, এটাই হলো তাওহীদ। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম, আমরা সিদ্ধান্ত নেব। আমরা বুঝলাম এই মানব জাতির এই অন্যায়, এই দুর্বলের উপর সবলের অত্যাচার, এই জালেমদের জুলুম, এই সমস্ত কিছুর মেইন কারণ মানুষ আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ইবলিসের আনুগত্য করছে। মানুষ সিরাতুল মুস্তাকিম ত্যাগ করে দলালাতে চলছে। এ কারণে আজকে মানুষের সমাজে অশান্তি। তাহলে আমরা এখন এই সত্যটা বুঝে ফেললাম, আমরা এই বার্তা পেয়ে গেলাম। হিজবুত তাওহীদ নামক একটা মহান আন্দোলন, পবিত্র আন্দোলনের মাধ্যমে আমরা এই আহ্বান পেয়ে গেলাম, এই সূত্র পেয়ে গেলাম। পাওয়ার পর এবার আপনার ভেতরে অহংকার যদি মাথা ছাড়া দিয়ে উঠে যে না আমি নেব না, বাস আপনার সাথে আমার কোনো কথা নাই, এবার আমার দাবি, তাহলে আসুন আমল পরে। নামাজের ওয়াজ করা হচ্ছে, নামাজের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হচ্ছে, অনেক রোজার মাসলা মাসাইল, হাজার হাজার মাদ্রাসা হচ্ছে, বিভিন্ন মসজিদে শিক্ষা দেওয়া হচ্ছে। আমল পরে, আগে ঈমান, আগে ঈমান। আমরা ঈমান হারিয়েছি। আমাদের মসজিদ নির্মাণ বন্ধ হয় নাই, মাদ্রাসা নির্মাণ বন্ধ হয় নাই, আলেম ওলামা প্রোডাকশন বন্ধ হয় নাই, ওয়াজ মাহফিল বন্ধ হয় নাই, কিন্তু আমাদের উপরে জুলুম নির্যাতন বন্ধ হয় নাই। এর কারণ আমাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এখন আমরা সিদ্ধান্ত নেব, আমরা এই রাস্তা ত্যাগ করে আমরা এখন হেদায়েতের পথে উঠব। এই সিদ্ধান্ত, আগে ঈমান, আগে কি? ঈমান। আপনাকে আমার সাথে ঈমান আনতে চান? আরে ভাই, পীর সাহেবরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? 1000 তসবির দানা টিপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আছে। আপনি দেখবেন রাস্তাঘাটে, আপনি দেখবেন কিছু লোক আছে বাজার করতেছে, এই আলুর দাম কত, বাম হাতে তসবির দানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো হচ্ছে। আবার অনেকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বান্দরের মতো গাছে উঠতেছে তো নাকি? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার সাথে সাথে পুরো আরব সমাজে একটা বিপ্লব সৃষ্টি হয়ে গেল। এ কোন লা ইলাহা ইল্লাল্লাহ? ওনাকে পাথর মারা হলো, ওনাকে বলা হলো তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হও। ওনাকে গালি দেওয়া হলো, ওনাকে ধর্মদ্রোহী আখ্যা দেওয়া হলো, ওনার সঙ্গীদেরকে আঘাত করা হলো, রক্তাক্ত করা হলো। তাহলে তিনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন? তিনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন শুনি? একটা দিন রাস্তা বের হতে পারি না, 10টা টাকা নিয়ে গাড়িতে উঠতে পারে না কেউ। আজকে বাবারা আছেন, বসে আছেন, আপনার মেয়েটাকে আপনি স্কুলে দিয়ে কি নিশ্চিন্ত থাকতে পারেন? কেন পারেন না? এটা না মুসলমানের সমাজ? আপনারা নামাজ পড়েন। আজকে ভাবেন, এটা বিপ্লব সৃষ্টির জন্য জায়গা। এখানে বহু সদস্য বসে আছেন, বছরের বছর জেল খেটেছেন। আজকে আমরা হল রুমে আসতে পারি নাই। জেলখানে আমি জেল খেটেছি, আমাদের ইমামুজ্জামানকে নির্যাতন করা হয়েছে জেলখানায়। জমিদার পরিবারের বাড়ির উপরে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমার বাড়ি 4 বার হামলা করেছে, আমার ভাইদেরকে হত্যা করেছে। আমি সেই মানুষ। আজকে এই জাতিকে বাঁচাতে হলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর কথা নিয়ে মাঠে নামেন, হাজার হাজার আলেম ওলামা আপনার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, মানুষ কোন দিকে যাবে? ভালো করে বুঝে নেন। আপনি গ্রামে গিয়ে বলবেন যে হিজবুত তাওহীদে যোগ দিছি, সাথে সাথে আপনাকে ধরে নিয়ে মসজিদে তওবা করানো হবে যে ওই খ্রিস্টানের কাছে গেছস, ওই বেটার ঈমান নাই, তার কাছে গেছস। ঢাকা শহরে যারা থাকেন তারা বুঝবেন না হিজরত কি জিনিস। গ্রামে যায় বুঝেন হিজরত কাকে বলে। তাদের অত্যাচার, তাদের শিকড় প্রত্যেকটা জায়গায় জায়গায় বিস্তার লাভ করেছে। আপনি ঈমান আনা এত সহজ নয়, ঈমান আনা এত সহজ নয়। ঈমানের ঘোষণা দেন না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী শেষ নবী, আখেরি নবী, আমরা ওনার উম্মত। এই
লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম, ডিসিশন করলাম যে আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। আপনি হলেন মোমেন। আপনি কি হলেন? মোমেন। আপনি ডান দিকে পথ চলা শুরু করলেন, বাম দিকে এখন আর আপনি নাই। এবার আপনার ওয়ালি আল্লাহ, আপনার অভিভাবক আল্লাহ। আপনার এই ইমানের একটা উদ্দেশ্য হয়ে গেল। উদ্দেশ্যটা হচ্ছে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে শান্তি কায়েম করা। এটা এতদিন আপনার জীবনের উদ্দেশ্য ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না।